আমার 2000 ভাই বোন যখন শহীদ হয়েছে, তার বিচার যখন চলছে, গুম খুনের বিচার যখন চলছে, সন্ত্রাসীদের জন্য স্পেশাল ব্যবস্থা আমরা মেনে নেব না। যখন একজন মানুষ গুম করে, যখন একজন মানুষ খুন করে, তার পরিচয় সে সাবেক সেনা কর্মকর্তা নয়, তার পরিচয় সাবেক পুলিশ অফিসার নয়, তার পরিচয় সে রাজনীতিবিদ নয়, তার একমাত্র পরিচয় সে সন্ত্রাসী, সে খুনি, এবং তাকেও সবার মতো করে ট্রিট করতে হবে। সেনা কর্মকর্তা দেখে সিগারি, আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ করব আমরা, গুলি খাবো আমরা। এই বাংলাদেশ, এই বৈষম্য নিয়ে বাংলাদেশ থাকবে না বলেই জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছিল। নতুন সরকার এসে সেই বৈষম্য তো দূর করতে পারছে না। আমরা তো আইনের জায়গায় বৈষম্য দেখতে পাচ্ছি, আইনে তো লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছি না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি, যার নেতার নাম জিএম কাদের, যিনি দিল্লি এবং ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সামনে কথা বলতে পারেন না, তিনি তার বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নাকি আগামী নির্বাচন হবেন না, ওনারা নাকি করতে দিবেন না। আমি জিএম কাদের সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত শাসনামলে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে আপনারা যখন নির্বাচন করেছেন, তখন আপনাদের এই প্রশ্ন জাগে নাই? তখন আপনারা ইনক্লুসিভ নির্বাচন চিন্তা করতে পারেন নাই? আমরা আপনাদের জোর করে বাদ দিতে চাই না। আপনারা সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দল, আপনারা রাজনৈতিক সংগঠন নন, আপনারা সন্ত্রাসী সংগঠন। অতএব আপনাদের বিচার হবে, আপনাদের কার্যক্রম নিষিদ্ধ হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দলকে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আপনাদের নির্বাচন করার কোনো অধিকার নাই, রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলার মাটিতে। অতএব বড় বড় কথা বলবেন না, অতীতকে স্মরণ করুন। ওই যে বাংলার মানুষকে রাজাকার বানাতে যে শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, আপনারা নতুন নতুন বয়ান তৈরি করেন না, ভিসা পাসপোর্ট রেডি রাখেন। জিএম কাদের সাহেব কাকে কাকে হেলিকপ্টার প্লেনে তুলবেন সেই লিস্ট ঠিক করুন, কারণ আপনাদের কার্যক্রম বাংলার মাটি থেকে আগস্ট মাসের 5 তারিখে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।